বানরের যন্ত্রণায় অতিষ্ঠ নির্দয়া বাজারের ছোট এবং মাঝারি ব্যবসায়ী মহল। শুধু তাই নয়, নির্দয়া বাণিজ্যিক এলাকার পারিপার্শ্বিক গ্রামাঞ্চলের বাড়িঘরের খাদ্যের উপরও বানর থাবা বসায়। বলা যায়, ওখানকার মানুষ নিয়ে আগামী দিনে কী করবে বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ৬ মার্চ নির্দয়া হাটবাজার ছিল। নানা প্রান্ত থেকে সবজি নিয়ে কৃষকরা বাজারে পসরা সাজিয়ে বসেন। এদিন বাজারে সংবাদকর্মীকে কাছে পেয়ে বন দপ্তর এবং সরকারকেই দায়ী করে যথেষ্ট বিক্ষুব্ধ হয়ে ফেটে পড়েন। শুধু ব্যবসায়ী নয়, বাজার এলাকার পার্শ্ববর্তী বাড়িঘরের মহিলারা এ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। একাধিক সবজি ব্যবসায়ী সাক্ষাৎকার দিয়ে জানান, ইতিমধ্যে যদি বন দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ না করেন তাহলে আমরা আর ধৈর্য ধরার মতন সুযোগ নেই। সংবাদকর্মীকে বাধ্য করেন দ্বিতীয় দফায় আরও একটি খবর সম্প্রচার করার জন্য। তাই প্রকৃত অর্থে বোঝা গেল, কাঠালিয়া ব্লক এলাকা, বিশেষত নির্দয়া বাজার ও তার পারিপার্শ্বিক পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি পাড়ার জনগণ বানরের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন। এদিন বানরের উৎপাত সম্পর্কে কথা বলতে গিয়ে নির্দয়ার বাবুল রুদ্রপাল, একজন সবজি ব্যবসায়ী, তিনি বলেন, বাড়িতেও সবজি নষ্ট করে এবং বাজারে পসরা সাজিয়ে বসলেও রক্ষা পাওয়া যায় না। আচমকা থাবা দিয়ে যে কোনো সবজি নিয়ে ঘরের চালের উপর উঠে যায়। শুধু একবার নয়, সন্ধ্যা অবধি একাধিকবার দোকানের উপর হামলা চালায়। এ জাতীয় অভিযোগ একই গ্রামের সবজি ব্যবসায়ী অমিত পাল, কামাল হোসেন, দুর্লভপুরের নির্দয়ার বাজার টিলার সবিতা সরকার সহ বহু ব্যবসায়ী এই জাতীয় অভিযোগ করেন। তারা অনেকেই জানান, বানরের যন্ত্রণা থেকে নিস্তার পাওয়ার জন্য বহুবার রাজনগর বিধানসভা এলাকার অভয়ারণ্যের দায়িত্বপ্রাপ্ত বন দপ্তরের আধিকারিককে জানানো হয়েছে। প্রতিশ্রুতি দিলেও কোনো ধরনের কার্যকরী উদ্যোগ গ্রহণ করে না। কাজে এই আগামী কয়েকদিন অপেক্ষার পর ব্যবসায়ী মহল সবাই ঐক্যবদ্ধ হয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার সম্ভাবনা প্রকট। আপনি কি নাম? আমার নাম সবিতা সরকার। এখানে বাড়ি এমনি চালাই থাকতে পারি না, আবার কত কি আমার কত 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 দুনিয়ার বলে সাচ্চে বলে কি লাগি এমনি তো থাকতে কষ্ট হয় বাবা। হ্যাঁ, বাড়ি কই? নিদিয়া তারা কোন বাদরে কিতা কইতে 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 কোন করুন না, থাকতে কষ্ট না আর